মিথুন রাশির আমার প্রিয় বন্ধুদের কাছে একটা কথা বলবো, বন্ধু একটু সাবধান তো হও, আমাকে মাফ করো, এটা বাধ্যতামূলক। সত্যি বলছি, তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে যা ভয় ছিল সেটাই ঘটেছে। এখন যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। বন্ধু শুধু আমার একটাই কথা মনে রেখো, যদি আমার আগামী 24 ঘন্টার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়, আমি তোমাদের মুখে চাওয়া পুরস্কার দেব। হ্যাঁ বন্ধু, আমার শর্ত এতটাই স্পষ্ট, তাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো। এতে তোমাদেরই মঙ্গল বটে, আমরা সবসময় তোমাদের মঙ্গলটাই চাই। বন্ধুরা জানো, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি পুরো মহল্লায় মিষ্টি বিলিয়ে দিয়েই ফেলবে। এই 24 ঘন্টায় তোমার জীবনের সব পরিস্থিতি আর দিক দুটো একদম পাল্টে যাবে। কিন্তু এই পরিবর্তন আসবে শুধু তাদের জীবনে যারা আজ এই ভিডিওটা পুরো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ বন্ধুরা, খুব দুর্ভাগা সে ব্যক্তি যে এই ভিডিওটা অসম্পূর্ণ দেখবে। বন্ধুরা, এটা কোনো সাধারণ ভিডিও না, এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। তাই বন্ধুরা, খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আগামী 24 ঘন্টায় 24 ঘন্টার মধ্যে টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি সব কিছুই আপনার হাতের মুঠোয় চলে আসবে। বন্ধুরা, আপনার জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা শুনে আপনার কানও চুপচাপ থাকবে না। বন্ধুরা, তুমি শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের বজরংবলী ভক্ত তাদের সবাইকে আমার অনুরোধ, প্রথমেই এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না। সাথে নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে লিখে দাও, জয় বজরংবলী, জয় সিয়ারাম। হনুমানজির দয়া আপনার পুরো পরিবারকে ছুঁয়ে যাবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে যা আসছে, তোমাকে 3টা খুব বড় সাইন আসতে চলেছে। আর বন্ধু, হয়তো এত বড় সাইন তোমার জীবনে আগে কখনো পাওয়া যায়নি, আর হয়তো ভবিষ্যতেও পাওয়া যাবে না। তাই বন্ধুরা, আমি যা বলছি মনোযোগ দিয়ে ভালো করে শুনো। দেখো, আমি জানি তোমার কুণ্ডলিতে, তোমার ভাগ্যে গত কয়েক বছর ধরে অনেক দুঃখ আর ঝামেলা চলছিল। তুমি কখনো পরিশ্রম করতে পিছু হওনি। তবু বন্ধু, এত পরিশ্রম করার পরেও তোমার জীবনের দুঃখের শেষ হয়নি। কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার দুঃখগুলো দূর হবে। আজ বন্ধুরা, আমি তোমাদের গ্রহগুলোর গতি আর গ্রহ নক্ষত্রের অবস্থার পুরোটা খুলে বলবো। হ্যাঁ বন্ধুরা, রাহু কেতুতে অনেক বড় পরিবর্তন এসেছে। আর যে কোনো সময় তোমাদের কুণ্ডলিতে ভাগ্যের এত বড় পরিবর্তন এলে তোমাদের জীবনে অবশ্যই কোনো না কোনো হুলস্থুল থাকে। আর বন্ধুরা, এমন যোগ 40 বছর আগে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কুণ্ডলিতে এত বড় পরিবর্তন শেষবার 40 বছর আগে দেখা গিয়েছিল, আর এখন আবার দেখা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বন্ধুরা, তোমরা অনেক ঠকেছো, অনেক কষ্ট পেয়েছো। তুমি সব রকম চেষ্টা করেছো, যতটা আপনি পারতেন, যতটা সম্ভব ছিল, আপনি তার থেকে অনেক বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন, কিন্তু আপনার কখনো ফল ভালো হয়নি। কিন্তু এখন বন্ধুরা, তোমার আর চিন্তা করার দরকার নেই। তোমার জীবনের যেই দুঃখ ছিল সেটা এখন শেষ হতে চলেছে। বন্ধু, আমি জানি তুমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছো, তোমার মন পুরোপুরি উদ্বিগ্ন, তুমি খুবই কষ্টে আছো। কিন্তু সবচেয়ে ভালো কথা হলো, তুমি সব পরিস্থিতিতেই থেমোনি, তুমি কখনো হার মেনোনি, তুমি সব পরিস্থিতির সঙ্গে লড়াই করে মোকাবিলা করেছো। এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল। আর এখন বন্ধু, শত্রু যতই চেষ্টা করুক, যতই পরিশ্রম করুক, তারা আর তোমার কিচ্ছু করতে পারবে না। তারা যতই জাদু টোনা করুক, যতই কালো জাদু করুক, কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে যে চমক ঘটতে যাচ্ছে তা তুমি নিজেও অনুভব করতে শুরু করবে। কিন্তু বন্ধুরা, শুধু এই 3টা কথা মাথায় রাখো, কারণ বন্ধু, এই 3টা ভুলই তুমি গত কয়েক বছরে করেছো, যার কারণে তোমার জীবনে এত কষ্ট এসেছে, যার কারণে তোমার জীবনে এত সমস্যা এসেছে। আর বন্ধু, এগুলোই সব সমস্যাগুলো তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছে। তাই বন্ধু, এবার এই ভুল আর হতে চলবে না। প্রথমেই তোমার মনের হতাশা দূর করে ফেলো। ভেতরে তুমি এত বছর ধরে যেই কষ্টে, যেই হতাশায় আছো, সেটা দূর করো। দেখো, আমরা জানি তোমার ভেতরে অনেক দুঃখ আছে, তুমি একলা একলা অনেক কাঁদো, তুমি অনেক চিন্তিত থাকো। কেউ তোমাকে নিজের মতো লাগে না, এমন কেউ নেই যার সঙ্গে বসে তুমি তোমার মনের কথা বলতে পারো, বা যাকে তুমি তোমার জীবনের দুঃখের কথা বলতে পারো, যে তোমার জীবনে কি চলছে সেটা বুঝতে পারে। কিন্তু বন্ধুরা, আজ আমি তোমাদের একটা কথা বলবো, যদি তুমি এই কথাটা তোমার জীবনে মানতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, তুমি যা চাও তা তোমাকে মিলবে। তুমি যত সুখ চাইবে ততটাই পাবে। আর এই কথা আমি গ্যারান্টি দিচ্ছি। এখন তোমার দুঃখের কোনো কারণ নেই। বন্ধুদের স্পষ্ট স্পষ্ট ফলাফল এই 24 ঘন্টার মধ্যে তোমার সামনে আসবে। তাই বন্ধু, বারবার তোমাকে অনুরোধ করছি, এই ভিডিওটা অসম্পূর্ণ রেখে যেও না। এই ভিডিওটার একটা বরকত, একটা জীবনদায়ী ওষুধ।
এমন এমন কথা আমি আজ তোমাকে এমন কিছু বলবো যা আজ পর্যন্ত কোনো মানুষ তোমাকে বলেনি। কিন্তু ভাই, এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগেই লাইক দিয়ে দাও। এগোবার আগে লাইক করে নাও, আর কমেন্ট বক্সে গিয়ে বজরঙ্গ বলি জয় সিয়ারাম অবশ্যই লিখে দিও। বালাজি মান মহারাজের কৃপায় তোমার জীবনে বর্ষণ হবে, আর সব দুঃখ দূর হয়ে যাবে। তোমার জীবনের যত সমস্যাগুলো আছে সব ধুলো মিটে যাবে। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে তোমার জীবনে এমন একজন ব্যক্তি লুকিয়ে আছে যিনি তোমার পেছনে বারবার তাকাচ্ছে। একজন লোক বারবার তোমার জীবনের সুখগুলো নষ্ট করছে। তুমি বন্ধুদের তোমার জীবনে এগিয়ে যেতে অনেক পরিশ্রম করেছো, অনেক চেষ্টা করেছো, কিন্তু প্রতিবার তোমার হাতে ব্যর্থতা লেগেছে। প্রতিবার বন্ধুদের তোমার হাতে কষ্ট লেগেছে। অনেকবার তো তুমি নিজের ভাগ্যকেও দোষ দিয়েছো। অনেকবার বলেছো, ওরে আমার ভাগ্য তো একদম খারাপ, ওরে আমার তুমি তো একদম খারাপ, আমি যা করি সব কাজ নষ্ট হয়ে যায়। অনেকবার তোমার মনে এমন কথাও এসেছে। কেন? কারণ বারবার তোমার জীবনে ব্যর্থতা এসেছে। কিন্তু বন্ধুদের একটা কথা আমি তোমাকে বলি, তুমি কখনো পরিশ্রমে কোনো কমতি করনি। আর তোমার জীবনের যে ব্যর্থতা, যে দুঃখ, তার কারণ তোমার পরিশ্রম না, তোমার ভাগ্য। হ্যাঁ বন্ধুরা, তোমার ভাগ্য খুব ভালো, কিন্তু এমন একজন মানুষ তোমার জীবনে লুকিয়ে আছে। এমন একজন মানুষ তোমার সাথে আছে যে তোমাকে কখনো সুখী দেখতে চায় না, যে সব সময় তোমার ধ্বংসের জন্য প্রার্থনা করে, যার প্রতিটি মনের ইচ্ছে, প্রতিটি প্রার্থনায় শুধু তোমার ধ্বংস লেখা থাকে। আর ঠিক এই ব্যক্তির কারণে গত কয়েক বছর ধরে তোমার জীবন পুরো অবস্থা একদম এলোমেলো হয়ে গেছে। আর বন্ধুরা, সময় থাকতে যদি তুমি এই মানুষটার সাথে সম্পর্ক ছেড়ে না দাও, সময় থাকতে যদি এই মানুষটার সাথে সম্পর্ক না ছেড়ে দাও, তাহলে এই মানুষটা তোমার ভবিষ্যৎ জীবনও একেবারেই নষ্ট করে দেবে। তোমার জীবনে সবসময় নতুন নতুন সমস্যা নিয়ে আসবে, আর তোমার দুঃখের কারণ বারবার হবে। এই মানুষটা তোমাকে দুঃখী থেকে খুব খুশি হয়, তাকে তোমাকে কাঁদতে দেখে অনেক মজা লাগে। তুমি যখন হাসো তখন তার মন জ্বলে ওঠে। এজন্যই সে সবসময় চেষ্টা করে তোমার জীবনে কিভাবে দুঃখ নিয়ে আসা যায়, কিভাবে আপনার জীবনের সমস্যাগুলো দূর করা যায়, কিভাবে আপনার জীবনে নতুন নতুন সমস্যা তৈরি করা যায়, আর সুখগুলো মুছে ফেলা যায়। আর এটা কোনো অপরিচিত মানুষ নয়, এটা খুব কাছের কেউ, এমন একজন বন্ধু যিনি আপনার সঙ্গে থাকেন, আপনার আশেপাশেই থাকেন। তাই বন্ধুদের, আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম, ভিডিও শুরুতেই বলেছিলাম খুব মনোযোগ দিয়ে কথা শুনতে। আর আমি আপনাকে আবার বলছি, আশেপাশে কেউ না থাকলে শুনুন, কারণ আপনার কাছের মানুষটাই আপনার শত্রু হতে পারে। আপনার আশেপাশেই বসে থাকা এই মানুষটাই তোমার শত্রু, কিন্তু তুমি আজ পর্যন্ত তাকে চিনতে পারোনি। এখন শুনো, তুমি জীবনে বারবার কোন ভুল করো? আসলে সেটা কি ভুল যার কারণে তোমার জীবনে বারবার দুঃখ আসে? বন্ধু, তোমার সবচেয়ে বড় আর প্রথম ভুল হলো প্রত্যেকের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, প্রত্যেকের কথায় বিশ্বাস করা, প্রত্যেককে ভালো মনে করা, প্রত্যেককে নিজের ভাবা। এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা তুমি গত কয়েক বছর ধরে বারবার করছো। আর আমার কথা মন দিয়ে শোনো, তোমার এই ভুলের কারণেই বারবার তোমার কাজ নষ্ট হচ্ছে। তুমি কোনো না কোনো ভুলের কারণে তোমার জীবনে বারবার কষ্ট পাচ্ছ। তুমি অনেকবার ভেবেছো, আমি শেষ পর্যন্ত এমন কি ভুল করছি, আমার জীবনে এত কষ্ট আসার কারণ কি, আমার প্রার্থনায় কোন ধরনের ঘাটতি রয়েছে যার জন্য আমার কাজ সম্পূর্ণ হচ্ছে না। তো বন্ধুরা, আমি তোমাকে বলি, তুমি যেসব কথা অন্যদের কাছে গুঞ্জন করো, তুমি যেসব সুখের কথা অন্যদের কাছে বলো, অন্যের বাড়িতে গিয়ে তোমার সুখের কথা বলো, যখন তাদেরকে কিছু বলো বা কথা বলো, তারা তোমার কথাগুলোর মধ্যেই তোমার সব দুর্বলতা ধরে ফেলে, তোমার সব দুর্বলতাগুলো চিনে নেয়। তারপর বন্ধুরা তোমার পেছনে তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করতে শুরু করে। তাই আজ থেকে এই কথা কসম খেয়ে নাও, আজ থেকেই ঠিক করো যে আগামী 24 ঘন্টার মধ্যে ভুলেও তোমার কোনো কথা সবাইকে বলবে না, তোমার কোনো কথা কাউকে জানাবে না, তোমার কোনো গোপন কথা কাউকে বলবে না। কারণ শত্রু তোমার উপর নজর রাখছে, আর সে শুধুমাত্র তোমার এক ছোট্ট ভুলের ব্যবস্থা করছে। আর সেই দিন তুমি সেটা করে ফেলবে, সেটা তোমার জীবনে এমন আঘাত করবে যা তুমি কখনো ভুলতে পারবে না। একই সাথে বন্ধুদের, তোমাদের আর একটা বড় ভুল হলো সময়ের আগে সবকিছু ফাঁস করে দেওয়া। এই ভুলটাও বন্ধুরা তোমরা জীবনে বারবার করো, অনেকবার করো। তোমরা যখন পর্যন্ত কোনো কাজ খারাপ না হয়, যখন পর্যন্ত তোমার কোনো কাজে ভালো সাফল্য না আসে, মন মতো ফলাফল না পাওয়া পর্যন্ত একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো সেই ব্যাপারটা ফাঁস করতে হবে না। তুমি কি করো? কোনো পরিকল্পনা করো। ধরা যাক তুমি কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছো, তখন তুমি 10 জনের সাথে কথা বলবে, আরে আমি এটা করতে যাচ্ছি, আমার জীবন বদলে যাবে। 10 রকম মানুষের সাথে কথা বলবে, কিন্তু তাদের মধ্যে কেউই ঠিকমতো ভালো পরামর্শ দেবে না। তাদের মধ্যে কেউ হৃদয় থেকে তোমার সুখের কথা ভাববে না, কেউ সত্যিই তোমার মঙ্গল চাবে না। কেউ সত্যিই ভাববে, হ্যাঁ তুমি জীবনে এগিয়ে যাও, হ্যাঁ তুমি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। সবাই তোমার সামনে হাসবে। সবাই মানুষ তো তোমার মুখের সামনে এমন অভিনয় করবে যে তারা তোমার সুখে অনেক খুশি, কিন্তু পেছনে তোমাকে না জানিয়ে তারা কি ষড়যন্ত্র করছে, কি ফন্দি করছে তা তুমি জানবে না।
তাই খেয়াল রাখো, কখনো সময়ের আগে নিজের কোনো সুখের কথা বড়াই করে বলো না। সময়ের আগে নিজের কোনো সুখের কথা কাউকে বলো না, না হলে বন্ধুরা পরে অনেক আফসোস হবে, পরে এত কষ্ট হবে যে সেটা সামলে নিতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু সামলাতে পারবে না। এই জন্য খুব সাবধানে এগোতে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। আর হ্যাঁ বন্ধু, তোমার তৃতীয়টা, সেটা সবচেয়ে বড় ভুল যা তুমি গত কয়েক বছরে বারবার করছো তোমার জীবনে। ভালো করে কান দাও আর মনোযোগ দিয়ে শোনো। নিজের ওপর বিশ্বাস না রাখা। হ্যাঁ বন্ধু, নিজের বলতে আমি বুঝাচ্ছি তোমার পরিবার, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার জীবনসঙ্গী, তাদের উপর তুমি বিশ্বাস করো না। তুমি বাইরের লোকদের উপর বিশ্বাস করো, আশেপাশের মানুষদের উপর বিশ্বাস করো, আত্মীয়দের উপর বিশ্বাস করো এবং তাদের তোমার জীবনের সব কথা বলো। অথচ সত্যি কথা হলো তারা ইতিমধ্যে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু তোমার নিজের যারা আপনার সম্পর্কে ভালো ভাবেন, যারা আপনাকে এগিয়ে যেতে দেখতে চান, তারা আপনার ব্যাপারে চিন্তা করে। আপনি তাদের কাছে আপনার জীবনের সব কথা লুকিয়ে রাখেন, আর যাদের কিছু বলেন না তাদের কারণে বন্ধু এবং পরিবার নিয়ে আপনার জীবন ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছে। পরিবারে আর বন্ধুদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বাড়ছে, অনেক লড়াই ঝগড়া হচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নেই, ঘরে একসাথে থাকা শ্বাসরুদ্ধকর মনে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা, আপনার একমাত্র ভুল হলো আপনি নিজের মানুষদের ওপর বিশ্বাস করেননি। তুমি সহজেই অপরিচিতদের কথায় বিশ্বাস করে ফেলো, আর যারা বাইরের লোক তারা ধীরে ধীরে তোমার মন নেগেটিভিটি দিয়ে পূর্ণ করে দেয়, যাতে তোমার নিজের মানুষরাও তোমার কাছে শত্রু মনে হয়। তাই বন্ধুরা ভালো করে শোনো, যারা তোমাকে যা বলছে সেটা সবই ভুল। নিজেদের ওপর বিশ্বাস রেখো, কোনো সমস্যা হলে নিজেদের সঙ্গে বসে কথা বলো, সেই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে তোমার সমস্যার সমাধানও হয়ে যাবে, আর যে দুঃখ বিপদ সংকট তোমার জীবনে এসেছে সেটাও কাটিয়ে উঠতে পারবে। তাই কোনো কথা থাকলে দুই নিজের সঙ্গে বলো, সে সাথে বসে তাকে শেয়ার করো, তাহলে তার সমাধান তোমাকে দ্রুতই মেলে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে গুরুজি আসলে সেই শত্রু কারা যারা আমাদের নষ্ট করছে, শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে যে আমাদের আশেপাশে থেকে আমাদের জীবনে সংকট তৈরি করছে। তো বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো, আমি সেই ব্যক্তির বৈশিষ্ট্যগুলো বলছি, যদি তুমি এই বৈশিষ্ট্যগুলো বুঝে যাও তাহলে খুব সহজেই সেই ব্যক্তিকে চেনো যাবে। সেই ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হলো সে কখনো তোমাকে ভালো কিছু করতে দেবে না। তুমি যখনই কোনো ভালো কাজ করতে গেলে সে সব সময় তোমার কাজের কোনো না কোনো দোষ খুঁজে বের করবে, তোমার কাজের মধ্যে কিছু না কিছু ভুল ধরিয়ে দেবে, কোনো না কোনো অজুহাত তৈরি করে তোমাকে সেই কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে, কারণ ওখান থেকে তোমার ভালো লাভ হতে পারে, তুমি ওখান থেকে কিছু ভালো সাফল্য পেতে পারো। এজন্য সে সবসময় তোমাকে সেই আনন্দ থেকে দূরে রাখতে চাইবে। পাশাপাশি আর একটা বৈশিষ্ট্য হলো, সেই ব্যক্তি সবসময় তোমার মনে নেতিবাচক চিন্তা বাড়াবে, তোমার কাছে এসে বলবে আমাদের ভাগ্যই খারাপ, আমাদের জীবনে এমনই হবে, সবসময় তোমার কাছে সে সবসময় নেতিবাচক কথা বলবে, কখনো তোমাকে উৎসাহ দেবে না, কখনো তোমাকে সঠিক পথ দেখাবে না এগোবার জন্য, সবসময় তোমাকে পিছনে টানতে চাইবে যাতে তুমি তার থেকে এগিয়ে না যেতে পারো। এমন মানুষকে বন্ধু হিসেবে সময় মতো চিনে নিও। এই মানুষটা তোমার বাড়ির ব্যাপারেও বেশি হস্তক্ষেপ করতে শুরু করবে। ধীরে ধীরে সে তোমার বাড়ির ব্যাপারে ঢুকে গিয়ে তোমার পরিবার আর তোমার ঘরকে ভেতর থেকে ক্ষয় করতে থাকবে। যখন তুমি শান্তি করে বসে ভাববে, চিন্তা করবে, তখন বন্ধু তোমার জীবনেও এমন কেউ হবে। মানুষ তো মিলবেই, কেউ না কেউ এমন একটা মানুষ অবশ্যই মিলবে যে আপনার জীবনে এই সব কাজ করতেছে। এখন বন্ধুরা কথা হচ্ছে শেষমেশ এমন মানুষদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা মনোযোগ দিয়ে শোনেন, আপনার একটা বাটিতে একটু গঙ্গাজল নিতে হবে। যদি গঙ্গাজল না পান তাহলে গোমূত্রও নিতে পারেন। একটা বাটিতে গঙ্গাজল বা গোমূত্র যেটা পাওয়া যায় সেটাই নিতে হবে। এরপর বাড়ির প্রতিটি কোণে গঙ্গাজল বা গোমূত্র ছিটিয়ে দিতে হবে। বিশেষ করে বাড়ির প্রধান দরজায় গঙ্গাজল বা গোমূত্র ছিটিয়ে দিতে ভুলবেন না। দেখুন, বাড়ির প্রধান দরজা থেকে ইতিবাচক আর নেতিবাচক দুই ধরনের এনার্জি আর শক্তি ঘরে প্রবেশ করে। তাই যখন তোমার বাড়ির প্রধান দরজা পবিত্র থাকবে তখন ওখানে কোনো নেতিবাচক এনার্জি ঢুকতে পারবে না। আর যদি কেউ তোমার পরিবারের মধ্যে নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা করে, নেতিবাচক কথা বলার চেষ্টা করে, সে কখনোই সফল হবে না। তাই এই ছোট্ট টিপসটা একবার করে দেখো, মাত্র 24 ঘন্টার মধ্যে ভালো ফল পাবে। এই টিপসটা সবসময় সকালে করো। আশা করি বন্ধুরা এই কথাগুলো তোমাদের কাজে লাগবে। আমরা যা বলেছি নিশ্চয়ই তুমি মনোযোগ দিয়ে শুনেছ, ওই কথাগুলো তোমার বুঝেও গিয়েছে। এসব শোনার পরও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে, যদি এমন কিছু থাকে যা তুমি বুঝতে পারছো না বা যা তুমি জানতে চাও, তাহলে নির্ভয়ে, কোনো ভয় ছাড়াই কমেন্ট বক্সে তোমার প্রশ্ন লিখে ফেলো। আমরা পুরোপুরি সাহায্য করার চেষ্টা করব, কারণ বন্ধু আমরা শুধু চাই তোমার জীবনে সবসময় সুখ থাকুক, তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাক, আর তুমি তোমার পরিবার নিয়ে সবসময় হাসি খুশি থাকো। আর বন্ধু, আমরা তোমার কাছ থেকে কখনো কোনো টাকা চাই না, একদম না। চাই শুধু তোমাদের ভালোবাসাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আপাতত বন্ধুদের জন্য এই ভিডিওর এতটুকুই। ধন্যবাদ।